যাত্রীদের জিম্মি করে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীদের কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে যাত্রীদের মুখোমুখি হয়ে কথা বলেন তিনি। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে প্রতিটি স্টেশন থেকে বিআরটিসি বাস চলবে বলে জানান বিআরটিসি চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর কমলাপুর রেল স্টেশন দেশের যোগাযোগ মাধ্যমের অন্যতম গণপরিবহন হওয়ায় প্রতিদিনই রেল স্টেশনে কানায় কানায় পূর্ণ থাকে যাত্রীরা। তবে আজ তার ভিন্ন চিত্র। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ কর্মচারীরা। রেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেল যাত্রীরা জানান এমন পরিস্থিতি দ্রুত সমাধান করা দরকার। ভোগান্তিকে এটা কে দেখবে? বাংলাদেশ রেলওয়ে দেখা উচিত, কিন্তু আমরা এখন কি করবো সেটা তো বুঝতেছি না। গন্তব্যে যাওয়া তো খুব দরকার। হঠাৎ করে যেহেতু শুনলাম যেরকম ধর্মঘট, তো আসলাম। তারপরে এখন যদি বিআরটিসি বাসের ব্যবস্থা যদি হয় তাহলে হবে, নয়তো বিকল্প ব্যবস্থা করতে হবে। এদিকে দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত রেল বন্ধ থাকবে বলে জানান শ্রমিক নেতারা। ইনশাআল্লাহ আমরা সবাই শ্রমিক এবং বাংলাদেশ রেলওয়েতে সকল শ্রমিক ঐক্য জোট, তারা এই আমাদের যে অংশ যে রানিং স্টাফরা, তাদের যে দীর্ঘদিনের যে প্রত্যাশিত যে দাবি ছিল, এটাকে পুনঃস্থাপন না করা পর্যন্ত আমরা ঐক্যজোটভাবে রাজপথে থাকবো। দীর্ঘ 4 বছর যাবৎ আমাদের যাত্রীরা যৌক্তিক, আমরা আশ্বাস না পেলে আমরা জানতে চাচ্ছি আমরা কেন পাবো না, তারা আমাদেরকে খণ্ডন করুক। পরিস্থিতি বিবেচনায় সারা দেশে বিআরটিসি বাস সেবা দিবে বলে জানান বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। যে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে সকালবেলা থেকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের যে বিআরটিসির গাড়ি যেখানে যেখানে রেল স্টেশন আছে সারা বাংলাদেশে সব রেল স্টেশনে আমাদের বিআরটিসির গাড়ি রাখার জন্য, সেখান থেকে যেন যাত্রীরা যেন তাদের গন্তব্যস্থানে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারে। অর্থাৎ যাত্রীদের জন্য কিছুটা হলেও যেন কষ্ট লাঘব হয়, সেই জন্য বিআরটিসির এই ব্যবস্থা নেওয়া। এদিকে রানিং স্টাফদের সাথে আলোচনা করতে সব সময় দরজা খোলা আছে উল্লেখ করে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান বলেন, যাত্রীদের জিম্মি করে এমন কর্মসূচি দুঃখজনক। বিষয়টি দ্রুত সমাধান করতে হবে বলেও জানান রেল উপদেষ্টা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।